সুমন, আর যে কথা বলতে পারছি না রে বাবা, আমাকে একটু ধর। ও সুমন, ওই তো মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। রাশিদা, তুই চলে আয়। বাবা সুমন, তুই যদি পারিস ওই শয়তানের হাত থেকে তোর ভাইকে তুই রক্ষা করিস। আমি যে তুই যে আবির ডাকাতের প্রতিশোধে আর যে সইতে পারছি না। হ্যাঁ মা, আমি ওই শয়তানের প্রতিশোধ নেব। আর যেমনই করেই হোক আমার ভাইকে আমি রক্ষা করব। তোমাকে কথা দিলাম মা, তোমার রক্তের বদলা আমি নেবই। আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি মা, তোমার বুক থেকে যেমন শয়তান আদির রক্ত বের করেছে, আমিও তেমন রক্ত এই শয়তান আদির বুক থেকে বের করব। তা না হলে ব্যথায় আমি কাছে বলি ছেলে নয়। মা বলো মা, আমরা এখনই আমাদের মাহাত্ম বাসার কাছে চলে যাব বিচার চাইতে। চলো বাবা, আমি যে আর চলতে পারছি না রে বাবা, আমার যে শরীর থরথর করে কাঁপছে। আমাকে একটু বাবা সুমন, তোর ভাই রাশেদকে তুই বাবাকে তুই ফিরিয়ে আনিস। হ্যালো, তুই আমাকে কথা দে বাবা, ফিরিয়ে আনবি। হ্যাঁ মা, আমি ওকে ওই ডাকাতের হাত থেকে ফিরিয়ে আনবো। আমার বাবাকেও আমি ফিরিয়ে আনবো। আমি তোমাকে কথা দিলাম মা। আমি শুনেও শান্তি পেলাম রাসেল। আমি এখন মরেও শান্তি পাবো রাসেল। স্বামী কোথায় তুমি? তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা সুমন। আমি যে আর সহ্য করতে পারছি না রে বাবা। কে যেন আমাকে ডাকছে। ওরে রাশিদা, অমন কথা বলো না মা, অমন কথা বলো না। আমি দুঃখে পয়রা যেই ডাল দরি সে ডাল
হে হারানোর যন্ত্রণা আমি সইতে পারি না। আরে কপাল পোড়া রে হে হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না। তুমি কথা বলো মা, একটি ভাই কথা বলো। গেল কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ হইল না রে।
জনমের মতো রেখে আসি মা। আমি এখনই কাকে মা বলে ডাকবো, তুমি দিয়ে যাও মা। আমি যে আর সহ্য করতে পারছি না রে মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো বলো। চলো মা, তোমাকে আমি জনমের মতো শুয়ে দিয়ে আসি মা। চলো চলো মা, চলো চলো মা, চলো। অসহ্য লাগছে প্রজাদের অভিযোগ, প্রজাদের অভিশাপ থেকে আমি মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। একই স্বামী, আজ আপনাকে এত বিচলিত কেন লাগছে স্বামী? কি হয়েছে আপনার? আমার কাছে খুলে বলুন। কি আর হবে বেগম, ওই সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে স্বামী? অভিযোগ করেছে ওরা নাকি আমাদের রাজপ্রাসাদে আর চাকরি করবে না। কিন্তু কেন করবে না স্বামী? কি অপরাধ হয়েছে আমাদের, যার জন্য তারা আমাদের এই রাজপ্রাসাদে আর চাকরি করবেন না? অপরাধ আমাদের কিছুই নয় বেগম, তারা শুধু অভিযোগ করেছে এই আটখুরে বাদশার দরবারে কেউ চাকরি করবে না। স্বামী, এ কি বলছেন স্বামী? আমি তো ঠিকই বলছি বেগম, এ যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে সাধারণ প্রজাগণ আমাদের ঘৃণা করতে। স্বামী বেগম, আমি আজ পর্যন্ত পারিনি তোমাকে একটি সন্তান দান করতে। স্বামী, যার ফলে সাধারণ প্রজাগণ আমাদেরকে ঘৃণা করছে। স্বামী, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। ওই বিধাতা আমাদের ভাগ্যে হয়তো সন্তানে লেখেনি, তাই তো আজ আমরা দুজনই অপরাধী হয়ে রয়েছি স্বামী। এখন আমি কি করব বেগম? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে যে এই রাজ্যকে চালাবে বলতে পারুন স্বামী? চলুন চলুন স্বামী, আপনি এখন বড়ই ক্লান্ত, চলুন এবার আপনি বিশ্রাম করবেন, তারপর না হয় আস্তে ধীরে আপনি ভেবে দেখবেন। চলুন চলুন স্বামী, আসুন আসুন স্বামী। না না, আমার যে কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। হ্যালো, তুমি আমাকে প্রজাদের হ্যালো, অভিশাপ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও।
আমার অতি যত্নে করা এই ভক্ত আমি কত আশা করেছিলাম এই বস্ত্রতে বসে সমস্ত রাজ্য পরিচালনা করব, কিন্তু কিন্তু যে আমার ভাগ্যে তা হলো না। হে বস্ত্র, তুমি আমাকে ঘৃণা করছো। আমি সন্তান সঙ্গে চলে যাচ্ছি ওই নির্গম কারণে, যেখানে থাকবে না কারো অভিশাপ, থাকবে না কারোর অহংকার। সুখে থেকো প্রজাগণ, সুখে থেকো গরিব দুঃখী মানুষ। তোমাদের ভাষায় তোমাদের ছেড়ে চলে যাচ্ছে ওই নির্গম কাননে। যেও না বাদশা। তোমাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না বাদশা। নির্জন গান
আমাকে আর মায়া কাটাই করিও না। আমি মায়া কাটাই করাতে চাই না। আমি আর মায়া কাটাই করাতে চাই না। যে না ওরে ওরাই যে করিলি রাজের আশা যে করিল রাজের আশা তারি হলো সর্বনাশা বিধির লিখন যায় না ধর্ম বিধির লিখন যায় না খণ্ডন ওই বিধাতা জানিতেছে সেখানে নেই কোনো মানুষের হাতকার, হ্যালো নেই কোনো অভিশাপ। সেখানে আমি আমার প্রাণটা শীতল করব। হে খোদা, তুমি তোমার এই পাপীকে তোমার বুকে টান দাও। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। অবুঝয় না মিছে কেন মিছে কেন অবসরাজ মিছে কেন মিছে কেন অবসরাজ
পাগল, তুমি তুমি আমাকে বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তি বিলাস হতে বঞ্চিত হয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে প্রাণ বিসর্জন দিতে এসেছি। তাই তাই আমি ওই নদীতে জাহাজ দিয়ে আমি আমার প্রাণটা বিসর্জন দেব। ওরে 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 বোকা, তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে দেব অভিশাপ। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি আমাকে অভিশাপ দিলে পাগল। হ্যাঁ, আর লক্ষ লক্ষ প্রজাদের অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি আমি রাজ্য ছেড়ে চলে এসেছি আমি আমার প্রাণটা বিসর্জন দিতে। ওরে ওরে বোকা, কেন কেন তুই সোনার রাজ্য ছেড়ে তুই এখানে এসেছিস? কেন কেন তুই এই প্রজারা তোকে অভিশাপ দিচ্ছে? আমি 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 যে সন্তানহীন আটপুরে, তাই আমাকে দেখে রাজ্যের সমস্ত প্রজাগণ আমাকে অভিশাপ দিচ্ছে। ওরে ওরে বোকা, কে কে বলছে তুই আটখুরে? দেখি দেখি তোর হাতখানা। আরে তুই তো মস্ত বড় বাদশা আছিস, তোর তোর যে সন্তান আছে, তোর বেগমের ঘরে ফুটফুটে কি সন্তান হবে? তুই তুই শীঘ্রই ওই রাজ্যে চলে যা। আমি আমি সন্তান পাবো পাগল? আমি কি স্বপ্ন দেখছি? না না রে বোকা, না, এই যে স্বপ্ন নয়, বাস্তব। রাগ রাগ, একটু রাগ। এই এই নিয়ে একটি ফুল, এই ফুল দিয়ে কি হবে পাগল? এই এই ফুলকানা তোর বেগমকে সেবন করাবি, তাতে তোর বেগমের ঘরে হবে একটি ফুটফুটে একটি সন্তান। এই ফুল নিয়ে তুই শীঘ্রই রাজ্যে চলে যা। তবে তবে কোনোদিন তুই ভুল করবি না, তবে তাহলে তোর বিপদ হবে। এই নে ফুল, দাও দাও পাগল। ওই ওই চেয়ে দেখ, হক হক মৌলা ইল্লাল্লাহ। দেখি পাগল গেল কোথায়? না না, না, আমাকে আর দাঁড়িয়ে থাকতে চলবে না। আমাকে
বেগমের কাছে। আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। আমি আমার রাজ্যে ফিরে যাব। বেগম, কোথাও কোনো সারা শব্দ নেই। কোথায় গিয়েছে জাহাপনা? স্বামী, ওই তো সিংহাসন খালি পড়ে রয়েছে। জাহাপনার তাজ সিংহাসনে পড়ে রয়েছে। না না, আমি আর এই সিংহাসনের দিকে তাকাতে পারছি না। জাহাপনা কোথায় চলে গেলেন? কেন কেন এই রাজ্য ছেড়ে আপনি চলে গেলেন স্বামী? আমাকে একা রেখে কেন চলে গেলেন স্বামী? আপনি যে পথে গিয়েছেন আমিও যে সেই পথে যাব স্বামী। বেগম সাহেবা, কি বলছো তুমি? কোথাও তোমাদের জাহাপনাকে খুঁজে পেলে না? এখন আমি কি করব বলতে পারো? এত অস্থির হবেন না বেগম সাহেবা। আমি আবার যাব ওই জাহাপনার সন্তান। আবার যাবে? যেমন করেই হোক আমি জাহাপনাকে খুঁজে বের করবই কি করব। তাই যেন হয়, যেমন করেই হোক জাহাপনাকে এই রাজ্যে তোমরা ফিরিয়ে আনো। জাহাপনাকে না পেলে আমি যে আত্মহত্যা করব। আমি আমার এই জীবন আর রাখতে চাই না। জাহাপনা যখন গিয়েছে তখন আমিও আমার প্রাণ বিসর্জন দেব। হ্যালো বেগম, শান্ত হও। স্বামী, আত্মহত্যা যে মহাপাপ। স্বামী, কিন্তু আপনি ফিরে এসেছেন। বেগম, আমি ফিরে এসেছি। আমি যার জন্য রাজ্য ছেড়ে চলে গেছি, আমি সেই রত্ন নিয়ে আমার রাজ্যে ফিরে এসেছি। বেগম, বলুন স্বামী, কি সেই রত্ন? এই নাও বেগম। এই যে একটি ফুল স্বামী, এই ফুল দিয়ে কি হবে স্বামী? এই ফুলখানা তুমি সেবন করবে, তাতে লাভ করবো মোরা পুত্র সন্তান। স্বামী, তাতে হবে আমাদের আধার করের রত্ন। স্বামী, পাগলের বাক্য কখনো মিথ্যে হয়নি বেগম। নাও, এই ফুলখানা তুমি সেবন করো। বেশ চলো বেগম, বেশ, তাই চলুন। আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন। তাড়াতাড়ি হোক।